হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম আমরা ট্রাবল চিফ রোমান রিন্সের বিষয়ে কথা বলবো এবং আমরা খুবই শান্তভাবে বলতে পারি রোমান রিন্স এবং রকের ম্যাচ সেফলি আমরা নেক্সট ইয়ারে দেখতে পারবো। আমি রেসেলমেনিয়া 43 এর কথা বলতেছি, যেটা সৌদি আরবিয়া থেকে হবে। আর অ্যাকচুয়ালি রোমান রিন্স এটা টিজি করেছে। আগে এই বিষয়ে কথা বলি। আমরা দেখেছি ডাব্লিউডাব্লিউ রোমান রিন্সের রয়্যাল রাম্বলের যে ব্যাকস্টেজ ফুটেজ সেটা রিলিজ করেছে। আমরা বলতে পারি রোমান রিন্সের একটা মিনি ব্লগ। আর আমি জানি আপনারা সবাই অলরেডি সেটা দেখেও ফেলেছেন এবং সেখানে রোমান রিন্স একদম ক্লিয়ারলি বলে দিয়েছে এর পরের বছর তোমরা অ্যাড করো যে আমরা এই শহরটাকে রুল করব। এইখানে রোমান রিন্স রিয়াদ এবং রেসেলমেনিয়া 43 এর কথা বলতেছে। আপনাদের একটা জিনিস বলি, মানে আমি ইন্টারাপ্ট করলাম, আমার অনেক ঠান্ডা লেগেছে তাই আমি 2-3 ভিডিও দিতে পারিনি। আপনারা হয়তো আমার কণ্ঠ শুনেও বুঝতে পারতেছেন। সো যদি একটু কণ্ঠ এদিক সেদিক হয় কিছু মনে না করে একটু অ্যাডজাস্ট করে নেবেন। এবং আপনাদের জন্য আমি হয়তো রেগুলার ডেইলি 2টা ভিডিও দিতে পারি। যদি আমার ভালো লাগে আজকে আবার আরেকটা ভিডিও আপনাদের দিব। তো রোমান রিন্সের কথা যদি বলি, রোমান রিন্স রেসেলমেনিয়ার মেইন ইভেন্ট টিজ করতেছে এবং এর পরের বছর রেসেলমেনিয়া 43 হয়তো হিস্ট্রির গ্রেটেস্ট রেসেলমেনিয়া হবে। আপনারা রয়্যাল রাম্বল দেখেন সেটা তারা কিভাবে তৈরি করেছে, আর বুকিং তো ট্রিপল এইচ এর হাতে ছিল, কিন্তু প্রোডাকশন কোয়ালিটি যদি আপনারা দেখেন সবকিছু 100-এ মানে 100-তে 100। আর সৌদি আরবিয়ার লোকেরা কিছু করুক বা না করুক, ইনপুট দেখ বা না দেখ, আমরা এটা জানি তারা রককে আনার জন্য যে কোনো কিছু করতে পারে। আমি এখানে টাকার কথা বলতেছি, আর টাকা দেখলে, টাকার গ্রান শুনলে রক অবশ্যই সৌদিতে চলে আসবে। এবং আপনাদের হয়তো মনে আছে আমি কিছুদিন আগে বলেছিলাম রকের সাথে রেকর্ড একটা ডিল করা হবে, যেটা এই রেসলিং ইন্ডাস্ট্রিতে শুধু ডাব্লিউডাব্লিউ না পুরো রেসলিং এ কারোর সাথে করা হয়নি। আর সৌদির লোকেরা রেকর্ড ব্রেক করবে যদি তারা রোমান রিন্স এবং ফাইনাল বসের ম্যাচ দেখতে চায়। আর এটা রোমান রিন্স রক খুব ভালোভাবেই জানে। আর রোমান রিন্স এর জন্যই, মানে এটা এভিডেন্ট হয়েছে, এর জন্যই রোমান রিন্স তার ব্লগে এই কথাটা বলেছে। ইনফ্যাক্ট এই ব্লগে আমরা ট্রিপল এইচ এবং রোমান রিন্সকে দেখেছি, তারা কি বলেছে সেটা সঠিক শুনতে পারিনি, বাট মেইন জিনিস হচ্ছে রোমান রিন্স তার ম্যাচ টিজ করেছে। আর এটা আমি শিওর ভাবে বলতে পারি রোমান রিন্স আবার ব্যাক টু ব্যাক রেসেলমেনিয়ার মেইন ইভেন্ট করবে, আর এই বছরও সে মেইন ইভেন্ট করবে। আপনারা দেখেন তার হিস্ট্রি, 2015 সাল সেখানে সে ফার্স্ট টাইম ব্রকের এগেইনস্টে মেইন ইভেন্ট করেছে। তারপর 2016 সালে মেইন ইভেন্ট করেছে, 17 সালে করেছে, 18 সালে করেছে, 19 সালে মেইন ইভেন্ট হওয়ার কথা ছিল বাট সে চলে গিয়েছিল কোভিড এর কারণে। তারপর 20-এও ছিল না, সে 21 সালে এসে মেইন ইভেন্ট করেছে, 22, 23 সেখানেও সে মেইন ইভেন্ট করেছে। তারপর 24, 25-এ কিন্তু সে নাইট 1-এ মেইন ইভেন্ট করেছিল এবং 26 সালে সে নাইট 2 এর মেইন ইভেন্ট করবে সিএম পাকের এগেইনস্টে। আর আমি বলবো এর পরের বছর যদি সে করে, মানে সৌদি আরবিয়াতে মেইন ইভেন্ট করে, এটা একটা ক্রেজি রেকর্ড হবে ডাব্লিউডাব্লিউ এর হিস্ট্রিতে। আর অলরেডি সে তার ব্লগে কনফার্ম করেছে সে মেইন ইভেন্ট করবে নেক্সট ইয়ারে। আর আমরা সবাই জানি সে যেটা বলেছে সেটা করেই ছাড়বে। আমার এখানে একটু ভয় লাগতেছে, যদি ট্রিপল এইচ এর মাথায় কোনো পোকা ঢুকে সে কি করবে, রোমান এবং রকের মাঝখানে হয়তো কোটিকে ঢুকাই দিবে। আপনাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা বিগির বিষয়ে কথা বলবো। আর বিগি ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার হয়ে গিয়েছে, আর এটা অনেক বেশি অবভিয়াস ছিল। আমরা সবাই জানি সে আর রিং এর মধ্যে রিটার্ন করতে পারবে না। বিগি একটা ইন্টারভিউতে বলেছে যে সে নিজেকে এখন কনসিডার করে অ্যাজ এ রিটায়ার রেসলার হিসাবে। ইভেন সে একটা টুইটও পোস্ট করেছে। তো তার টুইট এবং তার ইন্টারভিউ দেখে আইডিয়া হয়ে গিয়েছে সে রিটায়ার হয়ে গিয়েছে। এবং আপনাদের হয়তো আমি আরো আগেও একবার বলেছিলাম, বাট সে মাঝখানে একটু টিজ করেছিল হয়তো রিটার্ন করতে পারে, বাট সে ক্লিয়ার করে বলে দিয়েছে সে রিটায়ার হয়ে গিয়েছে। আমার একটা জিনিস মনে হচ্ছে, যদি বিগি এতদিনে রেসলিং করতো তাহলে তার লেগেসি ট্রিপল এইচ নষ্ট করে ফেলতো। এটা কেন বললাম, কারণ ওবাফেমি আছে, ব্রন বেকার আছে, ব্রনসন রিড আছে, তারা নতুন মনস্টার। তো বিগিকে দিয়ে ট্রিপল এইচ আর কাজ করাতো না। আপনাদের কি মনে হয় আমি আমাদের বললাম, অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদেরটা জানাবেন। এরপর কোডি রোডসের বিষয় বলবো। আর কোডি রোডস কালকে স্ম্যাকডাউনে একটা উইয়ার্ড প্রোমো কাট করেছিল এবং সে নিজেকে কোডি রাহিম রোডস বলেছিল। আর এই জিনিসের উপর অনেক ফ্যান অফেন্ড হয়ে গিয়েছে। আর এখানে ব্ল্যাক যারা আছে তারা চটেছে কোডির উপর। আর আপনারা সবাই জানেন ব্ল্যাক কমিউনিটি একটু সেন্সিটিভ হয়। আমি বলবো না যে ব্ল্যাক যারা আছে তারা ভুল বলেছে, কারণ কোডি রোডসই উল্টাপাল্টা কমেন্ট করেছে। এবং আপনাদের আমি ক্লিয়ার করে বলি কোডি রহিম রোডস মানে কি। আমরা সবাই জানি কোডি রোডস হচ্ছে হোয়াইট এবং সে হোয়াইট মানে তার বাপ দাদা সবাই হোয়াইট ছিল। এবং আপনারা জানেন সে ব্র্যান্ডি রোজকে বিয়ে করেছে, তার ওয়াইফ হচ্ছে ব্ল্যাক। এবং সবাই মিম তৈরি করে যে সে ব্ল্যাককে সিলেক্ট করেছে তার ওয়াইফ হিসাবে, এবং অনেকে কোডি রোডসকে ব্ল্যাকও বলে চেতায় আর কি। তো আপনারা জানেন মেজারিং কন্টেস্টের বিষয় যখন আসে, এক্সাম্পল হিসাবে
সিএম পাঙ্ক বলেছিল যে মেজারিং কন্টেস্ট বেশি, রেসলম্যানিয়াতে ম্যাচ কম। আর মেজারিং কন্টেস্ট আপনারা বুঝতেছেনই কি বোঝাতে চেয়েছে সিএম পাঙ্ক। তো কোডি রোডস বলে যে মেজারিং কন্টেস্টের বিষয় তো কথাই না বলো, এবং আমাকে নাম দেওয়া হয়েছে কোডি রহিম রোডস। কোডি রহিম রোডস মানে হচ্ছে ব্ল্যাক কোডি রোডস, এবং মেজারিং কন্টেস্টে তো আমি তোমার থেকে সবসময় আগে জিতবো। এইখানে আপনারা বুঝতেছেন। আমি আবার একটু হিন্ট দেই, ব্ল্যাক যারা আছে তারা একটু লম্বা হয় এবং তারা সবসময় খুবই স্ট্রেংথ, মানে তাদের শক্তি থাকে বেশি। তো এর জন্য কোডি রোডস প্রমোতে এই কথাটা বলেছে। আর এগুলো নিয়ে কোডি রোডসকে হেট করা হচ্ছে। আপনাদের একটা টুইটও দেখাই। আর ব্ল্যাকরা বলতেছে কোডি রোডসকে, তুমি যেহেতু ব্ল্যাক না তাহলে তুমি ব্ল্যাক কেন নিজেকে ডিমান্ড করলা? আমি ভেবেছিলাম সবাই গ্লোরিফাই করবে, বাট সবাই কোডি রোডস এর এগেইনস্টে কথা বলতেছে। তো তাদেরও যদি দেখি যারা টুইট করেছে তারা ঠিক আছে স্টিল, যে তুমি ব্ল্যাক না তাহলে তুমি কেন এই জিনিসটাকে মিন করবা। এটা অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল, আপনারা হয়তো বুঝে গিয়েছেন। এবং আপনাদের এটার উপর কেমন টেক আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর রিকেশের বিষয় বলবো। আর রিকেশেও একটা কন্ট্রোভার্সিয়াল কমেন্ট করেছে ডাব্লিউডাব্লিউর উপর। সে বলেছে যে ডাব্লিউডাব্লিউ রেসলারদের লেগেসি রুল করে দেয়। এছাড়াও সে রেসলিং ফ্যানদের কথা বলেছে, শুধু রেসলার না। সে বলে আপনারা যদি রেসলিং ফ্যান হন তাহলে আপনাদের তারা শান্তিতে রেসলিং দেখতে দিবে না, এবং আপনি যদি রেসলার হন তারা আপনার কেরিয়ারই শেষ করে দিবে। সে এক কথায় বোঝাতে চেয়েছে এই স্পোর্টে যারা রেসেল করে এবং যারা এই স্পোর্টটাকে ভালোবাসে দুইজনকেই ডাব্লিউডাব্লিউ ডিস্ট্রয় করে দেয়। এবং রিকেশে ব্লেম করে ডাব্লিউডাব্লিউ তাকে ভালোভাবে বুক করেনি, এবং সে বলে ইন্টারকন্টিনেন্টাল এবং ইউএস টাইটেলের প্রেস্টিজ কখনোই ভালো হবে না। সে ডিরেক্ট বলে এটা আগেও ভালো ছিল না, এখনো ভালো হবে না। আর রিকেশে কিন্তু তার এক্সপিরিয়েন্স থেকে এই জিনিসটা বলেছে। আর এইগুলোর উপর ডাব্লিউডাব্লিউর একটা রিয়াকশন সামনে এসেছে। আর এটা ডেভ মেডিসনের আপডেট। বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ বিহাইন্ড দ্য সিন এই জিনিসটার উপর একদমই খুশি না, এবং যত হায়ার আপস আছে তারা এটার উপর অনেক বেশি ফিউরিয়াস, এবং রিকেশকে নিয়ে ব্যাকস্টেজে ভালো রিয়াকশন দেওয়া হয়নি। আমি যদি আমার পার্সপেক্টিভ থেকে বলি, এটা আসলে করা উচিত না। দুইটা কোম্পানি, একটা কোম্পানিতে আপনি ছিলেন, এখন আরেকটা কোম্পানিতে আছেন। এখন যেই কোম্পানিতে ছিলেন সেটার বিষয় যদি একটা কোম্পানিতে থেকে বদনাম করেন, এটা অনেক বেশি আনপ্রফেশনাল। আর বাই চান্স দেখেন একটা কোম্পানিতে আছেন, এইডাব্লিউ থেকে যদি আবার ডাব্লিউডাব্লিউতে যাওয়ার হয় তাহলে আপনি যে ব্রিজটা ছিল সেটা তো ভেঙে ফেললেন। আমি রিকেশের কথা বলতেছি, বা যারা এরকম কথা বলে তাদের বিষয় বলতেছি। তো অনেকেই এইডাব্লিউ থেকে ডাব্লিউডাব্লিউতে আসে, ডাব্লিউডাব্লিউ থেকে এইডাব্লিউতে আসে। রিকেশে যেটা করেছে সেটা ভুল করেছে। আপনাদের এটার উপর কেমন টেক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা স্টোন কোল্ড স্টিভ অস্টিনের বিষয়ে কথা বলবো, এবং আমরা আপডেট শুনেছি স্টোন কোল্ড খুবই তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে কামব্যাক করবে। প্রথমে এই রিপোর্টটা ফাইটফুল এবং রেসেলভোটস করেছিল, এবং তারা বলেছিল স্টোন কোল্ড খুবই তাড়াতাড়ি কামব্যাক করবে। আর কামব্যাকটা কি রেসলম্যানিয়া 42 বা এলিমিনেশন চেম্বারের জন্য কিনা সেটাও কিন্তু ক্লিয়ার করেনি। আর এখন স্টিভেন রিচার্ডসও বলতেছে আপনারা সবাই স্টোন কোল্ডকে এক্সপেক্ট করতে পারেন সে খুবই তাড়াতাড়ি রিটার্ন করবে, এবং সে লাস্টে গিয়ে বলেছে রেসলম্যানিয়া 42তেও সে আসতে পারে। আমি বলবো স্টোন কোল্ড রিটার্ন না করলেই ভালো হবে, তার বয়স হয়ে গিয়েছে। আপনারা যারা স্টিভ অস্টিনের ফ্যান, আমিও ফ্যান, বাট আপনারা রাগ করবেন না, আমি তার বয়স দেখে বললাম। বাট আপনাদের এটার উপর কেমন টেক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।